তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটাও ভোট নয়। কল্যাণী এইমসের তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক। শান্তনু ঠাকুর, তুমি 5 বছরে করেছো কি? চাকরি বিক্রি ওর তোলাবাজি ছাড়া আর কিছুই করেওনি। এই লেখার দিকে দিকে পোস্টার ছেয়ে গেছে, আর তাতেই হইচই পড়ে গেছে এলাকায়। আর প্রশ্ন উঠতে শুরু করেছে যে শান্তনু ঠাকুর সত্যি সত্যি চাকরি বিক্রি ও তোলাবাজি করছেন। বিরোধীরা বলছেন শান্তনু ঠাকুরকে পুনরায় প্রার্থী করায় ভয় পেয়েছে শাসক দল, সেই কারণেই তারা ভয়ে এ কাজ করেছে। যদিও শাসক দলের দাবি তাদের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। ভোটের ঘণ্টা বেজে গিয়েছে, বিজেপির হয়ে প্রচারে আজও বাংলায় মোদি। উত্তর 24 পরগনার বারাসাতে সভা করবেন তিনি। এদিন সকালে বনগাঁ স্টেশন সহ একাধিক জায়গায় দেখা গেল শান্তনু ঠাকুর বিরোধী পোস্টার। তাতে লেখা, তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়। কল্যাণী এইমসের তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক। শান্তনু ঠাকুর, তুমি 5 বছরে করেছো কি? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আর কি? আর সেই পোস্টারের নিচে লেখা রয়েছে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি। এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে। এটা তৃণমূল কংগ্রেস ফেক অ্যাকাউন্ট করে পোস্ট করছে এবং তৃণমূলের লোকদের দিয়ে এই পোস্টার মারিয়েছে। এতে কোনো লাভ হবে না। এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে থরথর করে কাঁপছে তৃণমূল, থরথর করে কাঁপছে। তো এই ভয় থেকেই বিজেপি বাঁচাও কমিটি লিখে ফেক অ্যাকাউন্ট খুলে যেমন ওরা লিখছে তেমন আপনি বললেন ট্রেনে স্টেশনে কোথায় কোথায় দিয়েছে। এসব করে কোনো লাভ হবে না, কারণ তৃণমূল জানে যেখানে শান্তনু ঠাকুর জিতবে 2,22,000 প্লাস, সেই আতঙ্ক থেকে এইগুলো করছে। এতে ভাড়া পড়ে না, মানুষ এগুলো ভালোভাবে নেয় না। আর মানুষ তৈরি হয়ে আছে, জোট বেঁধে আছে যে মানুষ এই চোরেদের সরকারকে পতন দেওয়ার জন্য। আগেও বলেছি, এখনও বলছি যে বিজেপি সাংগঠনিক দল ওই চোরেদের দল নয় যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। ওই চোরেদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আর চোরেদের এই অপকর্ম। তাই এই চোরেদের এতে ভয় পায় না। মানুষ চোরদের তাড়ানোর জন্য তৈরি হয়ে রয়েছে যে ভোটটা কখন হবে। 100% তৃণমূল মেরেছে। ভয় থেকে বললাম না, থরথর থরথর করে কাঁপছে। শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে থরথর করে কাঁপছে এরা। এই ভয় থেকে, আতঙ্ক থেকে করেছে। যদিও এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দত্ত বলেন, তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না, মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। এটা বিজেপির অন্তর্কলহ বা গোষ্ঠী কোন্দলের ফল। বনগাঁ জেলায় বিজেপিতে দেখা যায় এক গোষ্ঠী প্রোগ্রাম নিলে অন্য গোষ্ঠী পাল্টা কর্মসূচি নিচ্ছে। তৃণমূল নেতা সৌমেন দত্ত তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। কারণ ওদের এমনি বনগাঁর মধ্যে ওরা দ্বিধা বিভক্ত। শান্তনু ঠাকুরের এক গ্রুপ আর এমএলএ অশোক কীর্তনিয়া আমাদের বনগাঁ দক্ষিণের এমএলএ, তাদের একটা গ্রুপ। এই ওদের গোষ্ঠীকন্দলের ফল হচ্ছে এটা। তৃণমূলের এত সময় নেই যে ওই বিজেপির কে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে বলে। মানুষ বিচার করবে 5 বছরে শান্তনু ঠাকুরকে তারা কতটা পেয়েছে, শান্তনু ঠাকুরের কী পারফরমেন্স, তার উপর মানুষ বিচার করে ভোট দেবে। তৃণমূল পোস্টার মেরেছে বলেই তার শান্তনু ঠাকুরের ভোট কমে যাবে ও বেড়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ দেবদাস মণ্ডল যখন জেলা সভাপতি হলো, বনগাঁতে 4টে এমএলএ এসে পাল্টা মিছিল করলো। এটা তো তৃণমূল শিখিয়ে দেয়নি, এটা তো বিজেপি শান্তনু ঠাকুর মঞ্চে থাকলে অন্য বিজেপি এমএলএরা যায় না, এটা কি তৃণমূল শিখিয়ে দিয়েছে? এটা ওদের গোষ্ঠী কোন্দল। আর তৃণমূল শান্তনু ঠাকুরকে ভয় পায় না, কারণ যে 2019-এ যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট নিয়েছিল, সিএ
করবে, এনআরসি করবে, সেসব মোদির মুখে কোনো কথা নেই। সিএও হবে না, এনআরসি হবে না। আর যাদের ভুল বুঝিয়েছিল মতুয়া সমাজ যে তাদের নাগরিকত্ব নতুন করে দেবে, মমতা ব্যানার্জি একটা কথাই বলেছিলেন যে যারা ভারতবর্ষে ভোট দেন, যাদের আধার কার্ড, ভোটার আই কার্ড আছে, যাদের ব্যাংক পাসবই, জমির দলিল আছে, তারা ভারতের নাগরিক, সেটাই থাকবে। এটা নিয়ে শান্তনু ঠাকুরের যে ধাপ্পা নাগরিকত্বের, সেটা মানুষ ধরে নিয়েছে। এটা নিয়ে তৃণমূল কোনো চিন্তিত নয়। তৃণমূল কংগ্রেস জিতবে বনগাঁ। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, যদিও নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, তবে রীতিমতো প্রচারের ঝড় তুলেছে প্রত্যেকটা রাজনৈতিক দল। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি দুদিনের বঙ্গ সফর করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর আবার বারাসাত সফর করছেন, বারাসাতে তিনি বক্তব্য রাখলেন। আরবারও আমরা দেখেছি অন্যদিকে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে আবহ, তার মাঝখানে আমরা দেখেছি বিজেপি প্রথম যে তালিকা, প্রার্থী তালিকা, প্রথম 20 জনের নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে। শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হয়েছে, আর তারপরেই একটা পোস্টার, তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটাও ভোট নয়, কল্যাণী এইমসের তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক। শান্তনু ঠাকুর, তুমি 5 বছরে করেছো কি? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আর কিছুই করনি, এই লেখায় দিকে দিকে পোস্টারে ছেয়ে গেছে। আর তাতেই হইচই পড়ে গেছে এলাকায়। আর প্রশ্ন উঠতে শুরু করেছে যে শান্তনু ঠাকুর সত্যি সত্যি চাকরি বিক্রি ও তোলাবাজি করেছেন। বিরোধীরা বলছেন শান্তনু ঠাকুরকে পুনরায় প্রার্থী করায় ভয় পেয়েছে শাসক দল, সেই কারণেই তারা ভয়ে এ কাজ করেছে। যদিও শাসক দলের দাবি তাদের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। ভোটের ঘণ্টা বেজে গিয়েছে, বিজেপির হয়ে প্রচারে বাংলায় মোদি আসছেন বারংবার। উত্তর 24 পরগনার বারাসাতে সভা করেন তিনি। আর সেই দিনই সকালে বনগাঁ স্টেশন সহ একাধিক জায়গায় দেখা গেল শান্তনু ঠাকুর বিরোধী পোস্টার। তাতে লেখা, তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়, কল্যাণী এইমসের তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক। শান্তনু ঠাকুর, তুমি 5 বছরে করেছো কি? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আর কি? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।